ঘরে বসে ভিডিও বানিয়েই মাসে লাখ টাকা ইনকাম করা যায়, যেটা যোগ্যতা আপনার নাই। কেন এই কথাটা বললাম বিষয়টা একটু ক্লিয়ার করে বলছি। আমি একটা ভিডিওতে বলেছিলাম যার ব্যক্তি জীবনে তেমন কোনো কাজ থাকে না সেই অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, অন্যকে বাজে মন্তব্য করে। আপনার যাকে ভালো লাগবে না আপনি তাকে ইগনোর করবেন। সেই ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে যাদের ব্যক্তি জীবনে অনেক কাজ থাকে তারা দৈনন্দিন জীবনে সবকিছু ভিডিও করতে সময় পায় না। কমেন্ট করতে লাগে 1 মিনিট, ঘরে বসে ভিডিও করতে আরো বেশি সময় লাগে। তার মানে এসব ভিডিও বানানো পাবলিক হলো আসল বেকার। আমি সেই কমেন্টে একটা রিপ্লাই দিয়েছি, এই ভিডিও করাটাও একটা কাজ যেটা সম্পর্কে আপনি অবগত না। উনি আরেকটা রিপ্লাই দিয়েছে আমাকে, বাসায় রান্না সবাই করে, এটা আলাদা কোনো প্রফেশন না। আর দুনিয়ায় হাজার রকম পেশা আছে, ঘরে কাজ করা ভিডিও করা মানে তার আর কোনো কাজ নাই। জব প্লাস বাসার সবকিছু অনেক মেয়ে করে, কিন্তু অফিস বা বাসার খুঁটিনাটি ভিডিও করার মতো ফাও সময় তাদের হাতে থাকে না। একটা কথা বলি আপু, প্রথমত আপনি জানেন না এই ভিডিওটা কেউ ফাও বানায় না। হ্যাঁ, এই ভিডিওটা বানিয়েও মাসে অনেক টাকা ইনকাম করা যায়, যেটা হয়তো আপনি পারেন না বাইরে চাকরি করেও। তার মানে এই না যে আপনারা সবাই বাইরের চাকরি বন্ধ করে ঘরে বসে ভিডিও বানাবেন। বাইরের চাকরি অনেকেই করতে পারে না, বাচ্চা ফ্যামিলি সামলানো অনেক অনেক কাজ থাকে, যার জন্য হয়তো সবার পক্ষে সম্ভব হয় না বাইরে গিয়ে ভিডিও বানানো। তো সে যদি পারে ঘরে বসে ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে, তাহলে আপনাদের সমস্যা কোথায়? আর আপনি একটা মেয়ে হয়ে ঘরের কাজ করাটা কোনো কাজ না, এটা একদম তুচ্ছ তাচ্ছিল্য করে বলছেন কিভাবে? এই যে অন্য পুরুষ মানুষ কি বলবে? আপনাদের মতো মেয়েরাই হচ্ছে মেয়েদের সব থেকে আগে ছোট করেন। আর ভিডিও বানালেই সে অশিক্ষিত হয়, আর যারা ভিডিও বানায় না তারা সবাই শিক্ষিত, এরকম ধারণা নিয়ে কেন বসে থাকেন? হাজার হাজার মানুষ আছে যারা হচ্ছে চাকরি করে, ব্যবসা করে, সঙ্গে ভিডিও বানায়, এটাও একটা প্রফেশন। আমাকে ঘরের বাইরে যে কাজ করতে হচ্ছে না, ঘরে বসে কাজ করতে পারছি, নিজের হাত খরচ চালাতে পারছি, পরিবারকেও সাহায্য করতে পারছি, তাহলে সমস্যাটা কোথায়? আর কেন এরকম ধারণা নিয়ে বসে থাকেন? ভিডিও তারাই বানায় যাদের কোনো কাজ থাকে না। ভিডিও বানানোটাও একটা কাজ, আর ভিডিওতে এত এতগুলো জিনিস দেখানো হচ্ছে, কাজ করছে, এই কাজগুলোকে আপনি এসে করে দিচ্ছেন না তো? তাহলে অন্যকে ছোট করার আগে কখনো 2বার চিন্তা করেন না যে আমি অপরদিকে মানুষটাকে ছোট করছি। যাকে ভালো লাগবেন না তাকে দেখবেন না, ব্লক করে দিবেন। হ্যাঁ, যখন আমি পাবলিকলি ভিডিও বানাচ্ছি অবশ্যই আপনার মন্তব্য করার অধিকার আছে, আপনি মন্তব্য করেন, তবে এমন মন্তব্য কেন করেন যা সম্পর্কে কিছুই জানেন? আপনার কেন মনে হয় যারা ভিডিও বানায় তারা আর কোনো কাজ করে না? আমি তো চাকরি করতে পারি, আমি ব্যবসা করতে পারি, পাশাপাশি আমি ভিডিও বানাতে পারি। 3 মিনিটের একটা ভিডিও দেখে আমার গোটা জীবন তো আপনি জাজ করে দিতে পারেন না, তাই না? পাবলিকলি ভিডিও বানালেই তাদের ব্যক্তিগত জীবনটাও পাবলিক থাকে এমনটা কিন্তু নয়। আমি ততটুকুই দেখাতে পছন্দ করি যতটুকু দেখাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ব্যক্তিগত জীবন কিন্তু কখনোই আমি ভিডিওতে দেখাই না। অন্য একজনকে ছোট করতে গিয়ে আপনি নিজে ছোট হয়ে যাচ্ছেন না তো খেয়াল রাখবেন। আপনি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বলছেন ঘরের কাজ করে ভিডিও বানাই, এটা একটা ফাও কাজ। যার হাতে প্রচুর সময় থাকে, যার কোনো কাজ নেই, সেই এগুলো করে। আমার ভিডিওতে আমি অনেক কাজ দেখাই না, আমি যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাই, আর বাকি কাজগুলো কিন্তু দেখাই না, কারণ আমি 24 ঘন্টা আমি কি কি করি সেগুলো দেখানো সম্ভব না। আমি কখনোই এরকম রিপ্লাই ভিডিও বানাই না, বা কোনো কমেন্টের রিপ্লাইও আমি করি না। আমি জানি আমি পাবলিকলি ভিডিও বানাচ্ছি, মন্তব্য করার অধিকার আছে। তবে কমেন্টটা আমার খুব খারাপ লেগেছে এজন্য, যেহেতু উনি একজন মেয়ে হয়ে কিভাবে অন্য একটা মেয়েকে এত ছোট করে উনি কথা বলতে পারে? আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি নিজেই অনেক কষ্ট পেয়েছি, যার জন্য এই ভিডিওটা করেছি। আশা করছি আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।